হ্যাঁ, অনেক দিন পর আবার তিরুপতি ব্লগ 2টা নিয়ে চলে এলাম। হ্যাঁ জানি অনেক দিনই দেরি হয়ে গেল, অনেক দিন। দেরি হওয়ার কারণ আছে কিছু, কিন্তু দেরি হওয়ার কারণে আর এখানে ডিসকাস করে লাভ নেই। এখন আমরা ব্লগ 2টা এনজয় করি। চলো, তিরুপতি ব্লগ 1-এ তোমরা দেখেছো যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর সুন্দর সাইড সিন ছিল এবং আমার জামাইবু গাড়ি চালাচ্ছিল। তো এখানে আমরা ঢুকে গেছি, অলমোস্ট তিরুপতি ঢুকে গেছি আমরা। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে একদম পাহাড়ের মাঝখান থেকে, আর চারিদিকে সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, সামনে একটা গাড়ি যাচ্ছে, অসাধারণ দৃশ্য ছিল। আর ঠিক পড়ন্ত রোদটা, মানে দুপুরবেলার পরে যে বিকেল শুরু হওয়ার আগে যে রোদটা থাকে সেরকম ধরনের রোদ ছিল, খুব সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল যে কি বলবো, দারুণ ছিল ওইখানকার দৃশ্য। এই দেখো গেটে আমরা ঢুকে গেছি একেবারে। এই যে আমি অনেক দিন পরে ব্লগটা দিচ্ছি, কিন্তু তখন ভালো লাগছে বেশ, তখনকার কথাটা মনে পড়ছে। এই দেখো আমরা কারা কারা গেছিলাম, যারা যারা গেছিলাম সেটা অলরেডি তোমাদের ব্লগ 1-এ দেখিয়ে দিয়েছি। আর এই দেখো তিরুপতির রোড, চারিদিকে সুন্দর একটা মিউজিক বাজছিল, চারিদিকে গাছপালা একদম ছাওয়া ছাওয়া, খুব সুন্দর দৃশ্য। আর রাস্তাঘাট খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার ছিল, অসাধারণ দৃশ্য ছিল। আর অনেকটাই হাঁটতে হয়েছিল, এখান থেকে মন্দির অবধি অনেকটাই হাঁটা, কিন্তু হাঁটতে সত্যি কথা বলতে কোনো কষ্টই হয়নি, খুব ভালো লাগছিল, চারিদিকটা এত মনোরম ছিল। আর সময়টা খুবই অসাধারণ সময় আমরা গিয়েছি, কারণ পড়ন্ত বিকেলটা ওই টাইমে, মানে আস্তে আস্তে একটু পরপর সন্ধে হয়ে যাবে, দেখবে এই ব্লগেই তোমরা দেখতে পাবে কী করে সন্ধে হয়ে যাচ্ছে। আর আমি হাঁটছি, চারিদিকে অনেক দোকান বসেছে এবং কিছু কিছু রুম আছে যেখানে মানে অনেক দূর থেকে যারা ধরো আসে তারা ওখানে স্টে করে, তার জন্য অনেক রুম রয়েছে সেখানে। আর লোকজনও ভালো ছিল। এই দেখো আমরা হাঁটছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। আর যারা হাঁটতে পারে না তাদের জন্য ছোট ছোট গাড়ি ছিল, টোটো টাইপের, আর বাসও ছিল, তারা ওইভাবে মন্দিরে যাচ্ছিল, ওই বাসটা করে বা ওই গাড়ি টোটোগুলো করে তারা মন্দিরে যাচ্ছিল। এই যে এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি, যেখানে আমরা আমাদের গাড়িটাকে পার্ক করেছিলাম তারপর বেশ অনেকটাই রাস্তা মন্দির যেতে ছিল। এবার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে আবার রাস্তা দিয়ে যাচ্ছি। এ দেখো এদিকে চারিদিকে যে দোকানগুলো বসেছে, এখানে তিরুপতি ভগবানের মূর্তি, ব্যাগ, তারপর আরও অনেক কিছু ঘর সাজানোর জিনিস, প্রচুর প্রচুর কিছু জিনিস এখানে উঠেছিল। আর এখানে দামটা একটু বেশি ছিল সব কিছু, কিন্তু ঠিকঠাক করে বার্গেনিং করলে একদম ঠিকঠাক মূল্যেই পাওয়া যাচ্ছিল। আমরা কিনেছিলাম, আমরা কিছু কিছু জিনিস কিনেছিলাম সেখানে, তিরুপতির মূর্তি কিনেছিলাম, আর সেরকম কিছু কিনিনি, আসার সময় কিনেছিলাম, যাওয়ার সময় সেরকম কিছু কিনিনি। এই যে সুন্দর, দেখো কি সুন্দর সূর্যটা লাগছে, পাহাড়ের পাশ থেকে একটা সুন্দর সূর্য অস্ত যাওয়ার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর ওই যে মন্দির দেখা যাচ্ছিল, দেখো চারিদিকে কত লোক, কিন্তু একদমই জিনিসটা ভিড়ের মধ্যেও নিজেকে যেন খুব ভালো লাগছিল, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর, মানে একটা হালকা হালকা মিউজিক বাজছিল চারিদিকে, আর বেশ ভালো লাগছিল, বেশ সুন্দর বিকেলটা ছিল। চারিদিকে গেট দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে লোকজন ঠিকঠাকভাবে আটকানো যায়, ঠিকভাবে রাখতে পারা যায়। এই দেখো সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি মন্দিরের দিকে। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। এটা যেটা দেখতে পাচ্ছ এটা বাইরে একটা মূর্তি, একটা স্টেজ মতো করে তিরুপতি ভগবানের মূর্তির আদলে একটা মূর্তি তৈরি করা হয়েছে। আর এখানে যে আরতি হচ্ছে দেখো,
ভিতরে যে আরতিগুলো হচ্ছে সেগুলো বাইরে একটা লাইভ টেলিকাস্ট করা হয়েছে। বাইরেরটা আসল নয়, বাইরেরটা একটা স্টেজ মতো করে একটা মূর্তি তৈরি করা হয়েছে, কারণ অনেকে তো ভিতরে ঢুকতে পারে না অতক্ষণ লাইনে দাঁড়িয়ে, তার জন্য এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। ওই দেখো আমি একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে একটা নিজের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দেখো কি সুন্দর আরতি হচ্ছে ভিতরে। মন্দিরের গায়ের বিভিন্ন যে কাজ করা রয়েছে সেগুলো এত অসাধারণ। আর যখন এই যে মন্দিরের চূড়ার উপরে যে ঘটগুলো বসানো রয়েছে সেগুলো আমি শুনেছি সোনার। আর সামনে যখন দেখবে একটু পরে ঠাকুরের তিলকের মতো একটা লাইট জ্বালানো হবে মন্দিরের উপরে। আর মন্দিরের চারপাশটা এত সুন্দর, আর মেঘটা দেখো ঠিক মন্দিরের পিছনে কি সুন্দর ভেসে রয়েছে, আরও অসাধারণ লাগছিল। আর হঠাৎ করে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি মন্দিরের বাইরে থেকে মন্দিরটা দর্শন করব, আর তারপরে বাইরে থেকেই ভগবানকে প্রণাম করে চলে আসার কথা ছিল আমাদের, এইভাবেই গেছিলাম। কিন্তু হঠাৎ করে ভগবানের আশ্চর্য একটা আমরা দেখলাম, একটা এত মানে আমি কিভাবে এক্সপ্লেন করব সেটা জানি না। ভগবানের কাছে মানে ভগবান আমাদেরকে একটা আশীর্বাদ দিয়েছিলেন যে আমরা হঠাৎ করেই তার দেখা পেয়ে গেছিলাম। আমাদের লাইন দিয়ে বাইরে ভিতরে মানে ঢোকার কথা ছিল না এবং ঢুকতে হয়ওনি। আমরা হঠাৎ করে যখন বেরিয়ে আসছি প্রণাম করে মন্দিরে, তখন দেখছি হঠাৎ করে হাতি আসছে। তারপরে শুনলাম তখন ভগবান নাকি সামনে থেকে ভগবানকে একবার পরিক্রমা করানো হবে। তো যথারীতি সবাই দাঁড়িয়ে গেছিলো সেই দৃশ্য দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে দুটো হাতি আছে, এটা ভগবানের। হ্যাঁ, এরপরে যাবে ধরো বাদ্যযন্ত্র নিয়ে যাবে কিছুজন, আর কিছুজন গঙ্গা জল ছিটিয়ে যাবে, তারপরে ভগবান নিজে আসবেন। আর এটা আমাদের কাছে একটা মানে আশ্চর্য ঘটনা ছিল যে আমরা ভাবতেও পারিনি যে এরকমভাবে আমরা হঠাৎ করে ভগবানের দেখা পেয়ে যাব বাইরে থেকেই, আমাদেরকে লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে হবে না। আসলে আমরা পরের দিনই আমাদের টিকিট ছিল চলে আসার, তো আমরা সেদিন বেশিক্ষণ তো থাকতে পারবো না বলে আমরা পুজো দিতে পারিনি, আর অতক্ষণ সময় ছিল না। তার জন্যই আমরা মনটা খারাপও ছিল যে না পুজো দিতে পারলাম না বা দেখতে পারলাম না, এত দূর এসেও ভগবানের মূর্তিটাকে দর্শন করতে পারলাম না। কিন্তু তবুও হঠাৎ করে যে এইভাবে আশ্চর্যভাবে যে হঠাৎ করে যে ভগবানের দেখা পেয়ে যাবো, এটা কোনোদিনও ভাবতে পারিনি। আর এটা আমাদের কাছে সবথেকে বড় পাওয়া, ওই ট্রিপের সবথেকে বড় পাওয়া হচ্ছে এটা। এ দেখো এবার ভগবানরা আসছে, দেখতে পাচ্ছ ছাতা ধরে নিয়ে আসছে। তোমরা এনজয় করো এই দৃশ্যটা। আমরা মানে দেখে আমরা সত্যি খুবই ভগবানের কাছে আমরা খুবই থ্যাঙ্কফুল। আর ভগবান যে আমাদের এই আশীর্বাদটা করেছেন তার জন্য আমরা অনেক 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 ধন্য। হ্যাঁ, কি বলবো বুঝে পাচ্ছি না। তো তোমরা দেখো সামনে থেকেই যাবে, এই লাইনটা যে ওইখান থেকে দূর থেকে আসছে, আস্তে 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 হেঁটে হেঁটে সামনে থেকে আবার মন্দিরে প্রবেশ করবে। আমি আসুক, আমি কাছে নিয়ে নেব। আসেন দাদা, আসেন আসেন।
ভিডিওটা যখন আবার এডিট করছি তখন সত্যিই আবার কেমন যেন নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। আর এই ঘটনাটা জীবনে কোনোদিনও ভুলবো না। এই ভগবানকে আবার আমি শত কোটি প্রণাম জানাই তার এই আশীর্বাদের জন্য। আমি চিরকাল ধন্য হয়ে থাকবো তার কাছে তো আমরা সব সময় সব বিষয়েই ঋণী, কিন্তু আমরা এই বিষয়ে আরও বেশিভাবে তার কাছে ঋণী হয়ে থাকলাম যে তার জন্য লাইন দিয়ে না দাঁড়িয়েও আমরা তার দেখা পেলাম, এবং এত আশ্চর্যভাবে আমরা যে দেখা পাবো সেটা সত্যি আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আমাদের এই তিরুপতি যাওয়াটা একদম সার্থক হয়েছে। এটা তোর পাথর কেটে নিচে সাবমার্সাল দেয়, জল বেরোচ্ছে ফোয়ারার জল। ক্যামেরাটার ভিতরে পার কর একটু, বাবু একটু বাবু একটু সাইড। পেছন থেকে দর্শন করবো, আড্ডা নেবো ঘর। ওই জন্য মাথাটা টাকালাম নিচে। সন্ধ্যা আরতি, ভগবানের দর্শন সব মিলিয়ে সেদিনের দিনটা যেন ছিল একটা মনে রাখার মতো দিন। চিরকালই মনে থাকবে আমার, কারণ হঠাৎ করে এইভাবে ভগবানের দর্শন পাবো ভাবিনি। এদিকে আমরা লাড্ডু প্রসাদ নিতে যাচ্ছিলাম। লাড্ডু প্রসাদ নিতে যাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়, তো আমরা সেই লাইনে দাঁড়াতে যাচ্ছিলাম। আস্তে আস্তে কি সুন্দর সন্ধে নেমে গেল, সন্ধে থেকে রাতও হয়ে গিয়েছিল। আমরা চারিদিকটা ঘুরে আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা হলাম। এইবার হচ্ছে রাস্তার দৃশ্য। তোমরা দেখেছিলে সকালবেলা আসার সময় কীরকম লাগছিল, মানে দুপুরবেলা, আর এবার রাত হয়ে গেছে। এবার রাত্রিবেলাও দেখো কত সুন্দর লাগছে রাস্তা দিয়ে যেতে। চারিদিকের দৃশ্যগুলো অসাধারণ ছিল, তোমরা জাস্ট এনজয় করো। আমিও খুব এনজয় করেছি, তোমরাও এই সিনগুলো এনজয় করো। আমরা সবাই খুব এনজয় করেছিলাম সেদিনটা। আর আমার জামাইবাবু এত সুন্দর ড্রাইভ করেছিল, তার জন্য তাকে অনেক 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 ধন্যবাদ। এবং তার সত্যিই খুব সে ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু এত ক্লান্তি সত্ত্বেও যে সে আমাদেরকে এত ধৈর্য সহকারে নিয়ে গেছে, এত যত্ন করে নিয়ে গেছে, এবং এত ভালোভাবে যে সমস্ত কিছু দেখিয়ে তারপর এত সুন্দর ড্রাইভ করে নিয়ে এসেছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং গাড়িটা কিন্তু সে সত্যিই খুব সুন্দর চালায়। হ্যাঁ, তো ভিডিওর মাধ্যমেই বলে দিলাম, গাড়িটা সত্যি খুব সুন্দর চালিয়েছে আমার। এবং যারা যারা আমার সাথে গেছিলো সকলকেও অনেক অনেক থ্যাঙ্কস, এবং আমার দিদি জামাইবাবু যারা ওখানে থাকে তাদেরকেও অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনের জন্য, এবং এত সুন্দর একটা অভিজ্ঞতা আমাদেরকে দেওয়ার জন্য। মানে অভিজ্ঞতাটা সত্যি কথা বলতে আমরা সেরকম করে তো সবসময় সব দিকে যাওয়া হয়ে ওঠে না, কিন্তু সেইবারই আমরা একটা অনুষ্ঠানের জন্য গিয়েছিলাম। অনুষ্ঠানে কিসের জন্য গিয়েছিলাম সেটা তো তোমরা আগে দেখেই নিয়েছো ভিডিওতে। আমার দিদির মেয়ের অন্নপ্রাশন ছিল, তো সেই উপলক্ষে যাওয়া, এবং সেই উপলক্ষ করেই আমাদের এই তিরুপতি ভ্রমণটা হয়েছিল, যার জন্য সত্যিই মানে একটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। এবং সত্যি থ্যাঙ্কস টু অল অফ দেম। এবার দেখো তোমরা রাতের দৃশ্যটা কীরকম লাগছে, কি সুন্দর নিচ থেকে পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম, আর নিচের ভিউটা জাস্ট অসাধারণ। সকলেই খুব ক্লান্ত ছিলাম, মাঝে মধ্যে একটু ঘুমিয়েও নিয়েছিলাম, এবং আমাদের যেতে যেতে মোটামুটি প্রায় রাত 1:30 বেজে গিয়েছিল। খুবই টায়ার্ড ছিলাম সকলে। এই রাস্তার ভিউগুলো আমার অসাধারণ লেগেছে। এইগুলো কিছু কিছু জিনিস মানে আমি
এই ভিডিওতে যে রেখেছি, হয়তো ভিডিওটা লং হয়েছে তার জন্য, কিন্তু এই ভিউগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি, কারণ এই দৃশ্যগুলো মানে এই স্মৃতিটা চিরকাল যাতে থেকে যায় আমার ইয়েতে এবং আমার ইউটিউব চ্যানেলে, এবং সবাই যাতে দেখতে পায়, সবার যাতে একবার করে ভিডিওটা দেখলে এই দিনটার কথা মনে পড়ে, তার জন্য ভিডিওটা বানানো এবং তোমাদেরকে খুশি করার জন্য, তোমাদের যাতে আনন্দ লাগে, তোমরা যাতে সমস্তটা দেখতে পারো কী করে গেছি ঘুরেছি, তার জন্য এই ভিডিওটা দেওয়া। ভিডিওটা দিতে সত্যিই লেট হয়ে গেছে, কিন্তু তবুও আমি দিলাম, এবং কারণগুলো তো সবসময় সব কিছু ভিডিওতে ব্যাখ্যা করা যায় না, তো যাই হোক দেরিতে হলেও দিলাম, তো এনজয় করো। এবং আমার এই ভিডিওটা চিরকাল যে থেকে যাবে আমার ইউটিউব চ্যানেলে, তার জন্য সত্যিই মানে আমার ভেবেই ভালো লাগছে যে এত সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছিল। তো রাতে চেন্নাই দেখো কত সুন্দর লাগছে, আমরা যাচ্ছি সবাই মিলে। কিছু ফটোজ শেয়ার করলাম এই ভিডিওর এন্ডের দিকে, আর তোমরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তোমরাও তিরুপতি দেখে নাও, যাদের যাদের এখনও যাওয়া হয়নি তারাও যাওয়ার প্ল্যান করে নাও, খুব সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। তো এবার তোমরাও পারলে ঘুরে এসো তিরুপতি। আর এই দেখো ঠাকুরের ফটো দিয়েছি, আর ভিডিও তো শেষ হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো সবাই তোমরা কমেন্ট করে জানাও। হ্যাঁ, দিতে দেরি হয়ে গেছে সেটা তো অবশ্যই আছে, তার জন্য অনেক সরি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবার না হলে না ভিডিও দিতে সত্যিই মানে কোনো উৎসাহ লাগে না, মানে উৎসাহ পাই না। তোমরা উৎসাহিত করলে আমরা উৎসাহিত হব। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, আর কমেন্টে জানাও কেমন লাগলো, আর শেয়ার করে দিও। টাটা।